তো হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমি কি বলবো, আর আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও আমি কেন ইউটিউবে মনিটাইজেশন অন করতে পারছি না? কারণ আমার অনেক কিছু ভুল ছিল এখানে, কারণ আমি নিজেও জানতাম না। আর আশা করি যারা আমার মতো নতুন আছো, আমিও নতুন, আমার থেকেও নতুন যারা আছো তারাও জানো না, তার জন্য এই ভিডিওটা করা। তো যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবে, তাহলে জানতে পারবে কি ভুল করলে মানে ইউটিউবে মনিটাইজেশন অন করতে পারবে না, আর কি করলে তোমার চ্যানেলের ক্ষতি হতে পারে। কারণ আমিও জানতাম না, আমার অনেক ক্ষতি হয়েছে, তার জন্য তোমাদেরকে বলছি। তো আমি প্রথমে ফেসবুকে রিলস, প্রথম থেকেই বলি আমি ফেসবুকে রিলস বানাতে খুব ভালোবাসলাম। তো আমার হাজব্যান্ড বলল যে তুমি ফেসবুকে যখন রিলস বানাও আর সারাদিন যখন ঘরেই থাকো, তাহলে এটা ইউটিউব চ্যানেল খুলতে পারো। এখানে তো তুমি রোজ দিন একটা করে রিলস বা যে কোনো শর্ট ভিডিও একটা আপলোড করলে তোমার দেখো না কি হয়, তুমি দিতে থাকো। তো আমি ভাবলাম আমি তো ইউটিউব চ্যানেল খুলতে পারি না, তো তুমি কি খুলে দেবে? তারপর বলছে আমিও তো পারি না। তো আমি কি করেছি, ইউটিউব চ্যানেলে মনোজদার, তোমরা তো সবাই দেখো আশা করি মনোজদার ভিডিও, কারণ ভীষণ পপুলার মনোজদার ভিডিও। অবশ্যই জানি না মনোজদা আমার ভিডিও দেখবে কি না। তো মনোজদার ভিডিও দেখে দেখে তো আমি একটা ইউটিউব চ্যানেল এবং কিছু কিছু সেটিংস করে খুলে নিলাম। তো জানি না প্রপারভাবে হয়েছে কি না, কিন্তু আমি মনোজদার ভিডিও আমি প্রতি ভিডিওটাই আমি ভালো করে দেখি। তো আমি মনোজদার ভিডিও দেখে আমি ইউটিউব চ্যানেল একটা খুলেছি। তো খোলার পরে মানে অনেক কিছু ভুল আছে, যেটা আমি মনোজদার ভিডিও ওই রকম ভিডিও দেখিনি, কারণ মনোজদা দিয়েছে কিন্তু অবশ্য আমি দেখিনি। তো আমি ভেবেছি হয়তো বা ইউটিউব চ্যানেল খুলে তুমি ভিডিও দিলে হয়তো বা ভিডিও করলে হয়তো বা ভিডিও সবসময় রেগুলার দিলে হয়তো বা মানে চলবে। আর 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম পূরণ হলে তুমি মনিটাইজেশন মানে অন করতে পারবে, এরকম কিছু। তো তো আমি তো সচরাচর শর্ট ভিডিও দিয়েছি, আর লং ভিডিও আমি বেশি দিই, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। 2-3টা বা আমার বিয়ের ভিডিও 2-3টা দিয়েছি কিছু কিছু। তো আর তো দেওয়া হয়নি, তো এখনও দেওয়া হয়নি। তো আমার না খুবই খুব খুশি হয়ে গেছিলাম যখন আমার শর্ট ভিডিও দিতে একটা ভিডিও আমার ভাইরাল হওয়ার পরে আমি দেখছি আমার 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেছে। প্রায় 6-7 মাসের লাগাতার ভিডিও দেওয়ার পরে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে আমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। তখন তো আমি ভীষণ খুশি ছিলাম, কারণ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে, আমি কিছু টুকটাক আর্নিং করতে পারবো। তো অনেক খুশি হওয়ার পরে তো আমার হাজব্যান্ডকে রাতে বললাম যে দেখো আমার 4000 ওয়াচ টাইম আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। তো এখন আমার মনিটাইজেশন কেন আসছে না, কেন খুলছে না, ভীষণ মন খারাপ ছিল যে কি করব কি না। তো আমাদের পাশে বলতেও অনেকটা দূরে একটা দাদা ছিল। তো দাদাকে ফোন করে বললাম যে দাদা এরকম আমার তো 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তাও আমি মনিটাইজেশনটা পাচ্ছি না, খুলতে পারছি না, এখন কি করব? তো দাদা বলছে ঠিক আছে, তুমি যখন ফ্রি থাকবে তুমি আমার কাছে নিয়ে আসো, আমি দেখে দিচ্ছি। তো অনেকদিন পরে আমি একটু ফ্রি হয়ে তো আমি নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে তো দাদা দেখে বলল যে তুমি তো অনেক ভুল করেছো, তার জন্য এটা হচ্ছে না। আর কি ভুল করেছি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে। তো আমার ইউটিউব চ্যানেলের কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো তুমি যদি মেনে না চলো তাহলে কোনো দিনই তুমি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবে না। তো প্রথম ভুল হচ্ছে তোমার
তুমি রোজ দিন তুমি ভিডিও ছাড়বে, কিন্তু একটা আছে যে মানে তুমি কারোর কাছে দিয়ে লিঙ্ক দিয়ে শেয়ার করে, হ্যাঁ আমাকে সাবস্ক্রাইবার করে দে, সাবস্ক্রাইবার করে দে, এরকম এরকম আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোরা দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দে। কিন্তু তুমি এরকম করে তোমার নিজের লিঙ্ক বা ভিডিও শেয়ার তুমি কোনো দিন করতে পারবে না, যেটা আমিও করেছি, হয়তো বা আমার মতো তোমরাও করছো যারা আমার থেকেও নতুন আছো। তো ওই ভুলটা তোমরা কোনো দিন করবে না, ওইটা চ্যানেলে ইউটিউব চ্যানেলের ভীষণ ক্ষতি হবে, যেটা আমার হয়েছে। আমি এর আগেও ছোটোখাটো একটা খুলেছিলাম, তো ওইটা বন্ধ হয়ে গেছে কারণ আমার অনেক কিছু ভুল ছিল, ওইটাতে তো আরও বেশি ভুল ছিল, তো ওইটাও আমার নষ্ট হয়ে গেল। তারপর এটা খুলেও আমার অনেক কিছু ভুল হলো। তো এরকম তোমরা কোনো দিন করবে না, তোমরা তোমাদের নিজেদের ভিডিও ছেড়েই যা সাবস্ক্রাইবার আসবে ওইটাই তোমরা মনে করবে অনেক। কারণ তোমরা কারোর কাছে দিয়ে যদি বলো লিঙ্ক শেয়ার করে যদি বলো আমাকে সাবস্ক্রাইবার করে দেয়, তুমি কয়টা করবে, কয়জনকে পাঠাবে, 100 জনকে পাঠাবে, 200 জনকে পাঠাবে, কিন্তু তারা যে তোমাকে সাবস্ক্রাইব করবে তারা কি তোমার ভিডিও ফুল ভিডিও দেখবে? দেখবে না। কারণ তখন তোমার ইউটিউবে যখন দেখবে যে তোমার এতজন সাবস্ক্রাইবার আর তোমার ভিডিও দেখেছে এতজন, তখন তো তোমার ভিডিও তোমার চ্যানেল গ্রো করবে না, আরও নিচে চলে আসবে। তার জন্য নিজে বাড়াটাই অনেক জরুরি, আর ওইটাই ভালো। তো আমার এটাও তো ভুল হয়েছিল। আর সেকেন্ড ভুল ছিল আমার, তোমার ইউটিউব চ্যানেলে তুমি ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে তুমি ভেবেছ যে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়েছি, ঠিক আছে ওইটা আমি নিজের ভিডিও নিজে দেখে ওইটার ওয়াচ টাইম পূরণ করব। এটাও বন্ধুরা এরকম ভুল কোনো দিনও করবে না, যেটা আমিও ভেবেছি হয়তো বা এরকম করলে হয়তো আমার ওয়াচ টাইমটা বেড়ে যাবে, আমি নিজে করলে আমি দেখলে ওয়াচ টাইম বেড়ে যাবে, কিন্তু এরকম একদমই করতে পারবে না। কারণ আশা করি তোমরা মনোজদের ভিডিও তোমরা অবশ্যই দেখো, মনোজদের প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দেয়, যার কারণে আমিও দেখি। অনেকে আছে অনেক কিছু বলে না, কারণ তখন কিন্তু আমি বলছি কেন, কারণ আমি চাই না যে আমার মতো ভুল তোমাদেরও হোক, তার জন্য আমি এই ভিডিওটা করছি। তো এরকম ভুল তোমরা কখনো করবে না, তোমাদের ভিডিও তোমরা দেখতে পারবে না। প্রথম কথা হলো তোমাদের ভিডিও তোমাদের চ্যানেলে তোমরা গিয়ে হ্যাঁ অন্য মোবাইল নিয়ে দেখতে পারো, কিন্তু তোমাদের যে মোবাইলে তুমি ইউটিউব চ্যানেলটা খুলেছো যে ইমেল দিয়ে, ওই ইমেলে গিয়ে তোমাদের নিজের ভিডিও তোমরা দেখতে পারবে না। তোমরা যদি তা করো তাহলে তোমাদের চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেকেন্ড গেল এটা। থার্ড হলো আমরা একটা জিনিস খুব মেনে চলি না, যেটা হলো মনে কর যে সময় খুশি যে সময় টাইম পাচ্ছ ওই সময় ভিডিও ছেড়ে দিচ্ছি, এরকম কোনো সময় হয় না। ভিডিও ছাড়তে গেলে নিয়মিত একটা টাইমই দরকার, যেটা আমিও করি না, কিন্তু এটা সত্যি এটা করতে লাগে, এক টাইমেই ভিডিও দিতে লাগে। যেরকম মনে করো আজকে আমি 2টার সময় ছেড়েছি একটা লং ভিডিও, কাল আমি 4টার সময় ছেড়েছি, এরকম যাতে ভুল না হয়। রোজ দিন চেষ্টা করবে যে রোজ দিন একটা করে ভিডিও দেওয়ার, আর ওইটা তোমার এক টাইমই দিতে হবে, যেটা মনে করো 12টা থেকে 2টোর মধ্যে দিতে পারো, তাহলে মানে ভালো। তো ওইটা তো ভালো। তো তুমি চেষ্টা করবে তুমি 12টা থেকে 2টোর মধ্যে ভিডিও ছাড়ার, যদি ওই টাইমে নাই হয়, কারণ মেয়েদের সংসারে অনেক কিছু কাজকর্ম থাকে, ওই রোজ দিনে এক টাইম হয়ে ওঠে না। তুমি যে টাইমটাতে ফ্রি থাকবে সব সময়, যেটা মনে করো তুমি মাসের মধ্যে তুমি 25 দিন ওই টাইমটাতে তুমি ফ্রি থাকো, তো ওই টাইমটাই তোমরা বেছে নেবে, ওই টাইমটা থেকে তোমরা ভিডিও আপলোড করবে। তাহলে 1 দিন 2 দিন 3 দিন কিন্তু সবাই দেখতে তুমি সবাই অডিয়েন্স দেখবে তুমি একই টাইমে তুমি ভিডিও ছাড়ছো, তাহলে অবশ্যই তোমার চ্যানেল মানে গ্রো করবে, সবাই তোমার ভিডিও দেখবে। তারপর এটা গেল একটা। তো তুমি নেক্সট ভুল যেটা তুমি করবে না, কখনোই করবে না, কারণ ওই ভুলটা করলে যেটা আমারও হয়েছে, মানে ভুল করলে মানে ভীষণ বড় চ্যানেলের ক্ষতি হয়। তারপরে আর মানে এটা ঠিকও হবে না অবশ্যই মনে করি আমি। অন্যদের ভিডিও কোনো সময় নিজের চ্যানেলে আপলোড করবে না, ওইটা কোনো সময় ভুল করবে না। তুমি যদি ভাবো আমি অন্যদের ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করব, তাহলে
ভালো ভালো ভিউজ চলে আসবে, ওই রকম হয় না। হ্যাঁ, কিছু সময়ের জন্য তোমাদের ভিউজ আসবে, কিন্তু আসার পরে যদি ওই মানুষটা তোমাকে স্ট্রাইক দেয়, তাহলে তো তোমার চ্যানেলটাই পুরোটা নষ্ট হয়ে যাবে। ইউটিউব যদি দেখে তোমার মানে তুমি অন্যদের ভিডিও ছেড়ে তোমার চ্যানেলকে তুমি গ্রো করছো, তাহলে মানে তোমার চ্যানেল গ্রো করার জায়গায় আরও চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে। তার কারণ তুমি অন্যদের ভিডিও কোনো সময় নিজের চ্যানেলে আপলোড করবে না। ওই ভুলটা প্লিজ তোমরা করো না, কারণ ওই ভুলটা করলে তোমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই ভুলটা আশা করি তোমরা করবে না, কারণ ওইটা আমিও ভেবেছিলাম, কিন্তু এরকম হবে না। তুমি যাই পারো নিজের নিজের কন্টেন্টে তোমরা ভিডিও আপলোড করবে। তুমি যাই পারো, তোমার যদি মনে হয় তুমি শর্ট ভিডিও করবে, তুমি শর্ট ভিডিও করতে পারো। তুমি যদি ভাবো যে আমি লং ভিডিও করব, লং ভিডিও করতে পারো। আমারও ইচ্ছা আমি লং ভিডিও করার জন্য, কারণ তোমরা তো সবাই জানো আমার ছোট একটা 1.5 বছরের বাচ্চা আছে, তার জন্য আমি লং ভিডিওটা করা হয় না আমার, তার জন্য আমি আপলোডও করতে পারি না। তো সংসারের কাজকর্ম দেখি নেক্সট ভেবেছি যে সংসারে যাই কাজ করি না কেন ওইগুলোই নিয়ে আমি ভিডিও বানাবো, লং ভিডিও। তো তোমরা নেক্সট হলো তোমরা কোনো সময় অন্যদের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করবে না। তার যদি করো এরকম, তো নিজেদের ক্ষতি হয়ে যাবে, নিজের ক্ষতি থেকেও বেশি চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। তো আশা করি তোমরা এরকম ভুল আর করবে না। তো সবাই ভাবছো দিদি তুমি 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ওয়াচ টাইম পূরণ করার পরেও কেন তোমার মনিটাইজেশন হচ্ছে না কেন, কি হয়েছিল বা ওইটা তো বলছো না একবারও। হ্যাঁ বলছি, কারণ ওইটা হচ্ছিল না কারণ আমার আরেকটা ভুলের কারণে। তারপর আগে আমি তোমাদের এই ভুলটাও বলি যারা তোমরা এই ভুলটা না করো। তো যে ভুলটা আমি নিজেও করেছি, তোমরা লং ভিডিওতে যে ওয়াচ টাইমটা হবে, আমি একটা লং ভিডিও যে শর্ট ভিডিওতে লং ভিডিওতে তোমরা যে ওয়াচ টাইমটা 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হবে, ওইটাই তোমাদের ওয়াচ টাইমে 4,000 ঘন্টা ওয়াচ টাইমে ধরা হবে। কিন্তু তুমি যদি শর্ট ভিডিওতে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, তো ওইটা ইউটিউব তোমার ধরবে না। তোমরা এটা আবারও শুনে নাও, তোমরা যদি ভাবো যে আমার শর্ট ভিডিও ভাইরাল হয়েছে, আমার ওইখানে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তাহলে ওইটাতে ইউটিউব একদম 4,000 সাবস্ক্রাইব তো ধরবেই, কিন্তু ওয়াচ টাইমটা ওরা ধরবে না। যে ভুলটা আমারও হয়েছিল, আমি দেখে অনেক খুশি হয়ে গেছিলাম যে আমার 1,000 সাবস্ক্রাইবারও হয়ে গেল, 4,000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেলো, বা আমার তো এখন মনিটাইজেশন অন হয়ে যাবে। কিন্তু যে ভুলটার কারণে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা ওরা ধরলো না, যার কারণে আমি মনিটাইজেশন অন করতে পারলাম না। কারণ ওইরকম ভুল তোমরা কখনোই করবে না। তো তোমরা তো বুঝে গেছো যে আমার কেন মনিটাইজেশন অন করতে পারিনি, কারণ আমার শর্ট ভিডিওই ভাইরাল হয়েছিল, আর ওই ভিডিওতেই আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছিল। তো যার কারণে আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা ইউটিউব আমাকে ধরলো না, তো যার কারণে আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো এই ভুলটা তোমরা কোনো সময় করবে না। তো আশা করি যারা আমার মতো নতুন চ্যানেল খুলেছ, আমার থেকেও নতুন চ্যানেল খুলেছ, তো অবশ্যই আমার ভিডিওটা একবার প্রথম থেকে লাস্ট অবধি আশা করি তোমরা দেখবে, যার কারণে তোমরা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। যা অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, কারণ সবাই সচরাচর এই ভুলটা করে থাকি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার কেন হলো না, আর তোমরা কি মেনে চলবে। তো তোমরা যারা আমার লং ভিডিওটা দেখেছো, বুঝেছো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে দেবে। আশা করি নেক্সট ভিডিও তোমরা যদি চাও যে দিদি আর কি ভুল হতে পারলে আমার চ্যানেলে মানে গ্রো করবে, বা কি করলে শর্ট ভিডিও ভাইরাল হবে, আমাদেরকে একটা ভিডিও করে দেখাও, তো অবশ্যই তোমাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কি জানতে চাও, অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো এখন রাখছি, বাই।